ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় 7 এর অনুশীলনী 10 নম্বর প্রশ্নের সলভ করব আমরা। তো অনুশীলনীতে 10 নম্বর প্রশ্নটা হলো, রুলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। এবার রুলার ও কম্পাসের সাহায্যে একই রেখাংশের সমান একটি রেখাংশ আঁকো। তো ডিয়ার স্টুডেন্ট, আগে আমাদের পরিচয় হওয়া দরকার রুলার কোনটা। রুলার মানে স্কেল। এই যে তোমাদের কাছে একটা ছোট্ট একটা স্কেল আছে জ্যামিতি বক্সের মধ্যে, ওইটা হচ্ছে রুলার। তাহলে এটার সাহায্যে আমরা 8 সেন্টিমিটার একটা রেখাংশ আঁকবো। এবার রুলার এবং কম্পাস, কম্পাস তো চেনো, এই রকম একটা জিনিস, এটা হচ্ছে কম্পাস। রুলার কম্পাসের সাহায্যে এই রেখাংশের সমান একটি রেখাংশ আঁকবো। সাথে আমাদের লাগবে একটা পেন্সিল। এই পেন্সিলটা কি চেনো সবাই? এই হচ্ছে পেন্সিল, একটা পেন্সিল লাগবে। তো দেখো, পেন্সিলের কথা আমি আজকে কেন নিয়ে আসলাম এই ভিডিওটার মধ্যে। পেন্সিল তোমরা কি করো, দোকানে যে এই জ্যামিতি আঁকার জন্য অনেক উন্নত মানের একটা পেন্সিল কিনো, HB 2B অনেক কিছু আছে। তো সেই অনেক কিছু এত উন্নত মানের পেন্সিল আমি বলে দেবো যে তোমরা চিত্রের মধ্যে ব্যবহার করবা না। কারণ তুমি যখন রুলার দিয়ে একটা সরলরেখা টানবা বা একটা রেখাংশ টান দিবা, কোন একটা সময় তুমি হয়তো হঠাৎ করে দুটো টান মারবা, আবার আরেকটা যখন রেশি টানবা বা রেখাংশ টানবা তখন সেখানে কিন্তু একটা টান দিয়েছো। তখন কি একটা দাগ খুব মোটা হবে আর একটা দাগ খুব চিকন হবে। তাহলে তখনই কি চিত্রগুলো দেখতে অসুন্দর হয়ে যায়, যে কোনো জায়গায় খুব মোটা কালি পড়েছে আবার কোনো জায়গায় হালকা। তো আমরা এই জন্য আমি বলবো তোমরা একদম নর্মালি 5 টাকা দামের একটা পেন্সিল ব্যবহার করবা, এবং তোমরা দেখবা জ্যামিতি বক্স গুলোর মধ্যে যে পেন্সিল গুলো দেওয়া থাকে সেগুলো খুব মানে নর্মাল, একদম অল্প টাকা দামের একটা পেন্সিল, যার ওই দাগ দিলে খুব মোটা দাগ হয় না, হালকা হয়। তুমি যদি 2 বারও টান দাও তাতেও যে খুব বেশি কালো হয়ে যাবে তা হবে না। তা এই জন্যই জ্যামিতি বক্সের সাথে যে পেন্সিলটা থাকে সেই পেন্সিলটাই তোমরা ব্যবহার করবা। আর যে ওই একটা পেন্সিল দিয়ে যা কিছু করবা ওই চিত্রের মধ্যে ওই একটা পেন্সিল, তোমরা আবার কি করো, একটা আছে কম্পাসের মধ্যে ঢুকানো সেই পেন্সিল, আরেকটা আলাদা পেন্সিল নাও না, ওই কম্পাসের মধ্যে যে পেন্সিলটা সেটা দিয়েই তুমি সব জায়গায় কাজগুলো করবা চিত্রের মধ্যে। তাহলে তোমাদের জন্য চিত্র অসুন্দর হবে না। এই যে যে তথ্যটা আমি তোমাদের দিলাম, আমার বিশ্বাস এই তথ্যগুলো এভাবে কোনো টিচার তোমাদের বলে না। আর তখনই তোমরা দেখবা কি যে সম্পাদ্যে 4-এর মধ্যে 4 দেয় না, 3 পায়। কেন পায়? এই কারণে। আর আমার এই কথাগুলো তোমরা যদি স্মরণ রাখো, তুমি সম্পাদ্যে 4-এ 4ই পাবা। এখন তখন আর তোমার জ্যামিতির চিত্রের, কারণ সম্পাদ্যে কিন্তু চিত্রের নম্বর আলাদা করে ইয়ে থাকবে, ব্যাখ্যায় থাকবে 2, চিত্রে কিনা আছে 2। চিত্র ভালো হয়েছে, চিত্রে কোনো সমস্যা নাই, নম্বর কাটবে না। চিত্রের মধ্যে যদি সমস্যা থাকে নম্বর কেটে দেবে টিচাররা, এটা কাটেই। তো এই কারণে সম্পাদ্যে কিন্তু চিত্রের জন্য নম্বর বরাদ্দ আছে। দয়া করে আপনারা খুব সুন্দর করে আঁকার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে আমরা যাই হচ্ছে আমাদের প্রথমে কি বলছে, রুলারের সাহায্যে 8 সেন্টিমিটার একটা রেখা অংশ আঁকো। এইভাবে একটা রুলার নিবা, তোমার ওখানে যে দাগগুলো আছে সেন্টিমিটারের দাগ, ওখান থেকে 8 সেন্টিমিটারের একটা দৈর্ঘ্য মানে রেখা অংশ নিবা। এটা হচ্ছে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার একটা রেখা অংশ নিয়েছি। এই রেখা অংশের নাম দিতে পারো এবি। ওকে, এবি রেখা অংশ আমি নিলাম। ওকে, এবার এরপরে বলছে যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখা অংশ আঁকো। আঁকলাম 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখা অংশ। এরপরে প্রশ্নের মধ্যে আছে এবার রুলার কম্পাসের সাহায্যে ওই রেখাংশের বা এই রেখাংশের সমান করে আর একটা রেখাংশ আঁকতে বলছে। তাহলে এখন আমরা কি করব, এই রুলারের সাহায্যে আমরা যে কোনো একটা রেখাংশ নিব। যে কোনো রেখাংশ তোমার তোমার নাম অনুসারে নিজের মতো করে দিতে পারো। সিই যে কোনো একটা রেখাংশ নিলাম। এখন সিই থেকে সি কে কেন্দ্র করে, সি থেকে সি কে কেন্দ্র করব। হ্যাঁ, প্রথমে সি কে কেন্দ্র করব, এই যে কম্পাস। এখন কম্পাসের সাহায্যে আমরা এভাবে মাপ নিব।
এবি এর মাপ নিব। হ্যাঁ, সি কে কেন্দ্র করে এবি এর সমান করে, সি কে কেন্দ্র করে এবি এর সমান করে এভাবে আমরা সিডি অংশ কাটি, সিডি অংশ কাটলাম। এখন এখানে আমরা কি করব, যে এই যে এবি এর সমান করেছি, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক বলে, তো এ কারণে আমরা ওই রুলার দিয়েই 8 সেন্টিমিটার এখানে একটু মার্কিং করে দেব। হ্যাঁ, এটার উপরে 8 সেন্টিমিটার এভাবে একটু মার্কিং করে দিব, তাহলে সুন্দর হবে। এ আর বি, এগুলো কিন্তু সবাই পেন্সিলের কাজ, এগুলো কিন্তু কোথাও কলমের ব্যবহার হবে না। তো এই হচ্ছে আমাদের চিত্রের অঙ্কন। রুলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য নিছি, রেখা অংশ আঁকলাম। এবার রুলার ও কম্পাসের সাহায্যে ওই রেখা অংশের সমান একটি রেখা অংশ, দেখো রুলার এবং কম্পাসের সাহায্যে প্রথমে আমরা যে কোনো রশ্মি সি নিছি, সি থেকে কম্পাস দিয়ে আর কি এবি এর সমান করে সি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি সি কে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এই সিডি হবে এবি এর সমান একটি রেখা অংশ বা 8 সেন্টিমিটার সমান একটি রেখা অংশ। তাহলে আমরা এই যে ইয়েটা দিলাম, অর্থাৎ চিত্রটা যে আঁকলাম, এই চিত্রের ব্যাখ্যা, আমরা ব্যাখ্যাগুলো তোমাদের আমি লিখবো না এখানে, কারণ ব্যাখ্যাগুলো তোমরা নিজেদের মতো করে সাজাবা। দেন সাজানোর পরে তোমরা যদি তোমাদের যেভাবে আঁকছো এইটা যাচাই করতে যাও, আমি যেহেতু আমাদের ভিডিওর টাইমিংটা খুব বড় করব না, এ কারণে এই যেভাবে আমি এখানে নাম দিয়েছি, এই লেখাগুলোর বর্ণনাগুলো কিভাবে লিখবো আমি পিডিএফ এ তোমাদের সামনে দিচ্ছি। তোমরা যদি তোমাদের যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে সেই তোমাদের ভালোর জন্যই আমরা এই কাজগুলো করার চেষ্টা করতেছি। তো এখন দেখো আমরা তোমাদের সামনে দিব পিডিএফ। এই হচ্ছে আমাদের প্রশ্ন, রুলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা অংশ আঁকো। এবার রুলার ও কম্পাসের সাহায্যে ওই রেখা অংশের, তাহলে প্রথমে প্রশ্নটা হচ্ছে সাধারণ নির্বাচন। বিশেষ নির্বাচনে আমরা লিখবো কি, মনে করি এবি সমান 8 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি রেখা অংশ, এর সমান করে একটি রেখা অংশ আঁকতে হবে। অঙ্কনের বর্ণনা 1 নম্বরে দিবা, যে কোনো একটা রশ্মি সিই নেই, সি কে কেন্দ্র করে এবি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি সি কে ডি বিন্দুতে ছেদ করে, আমি যা বলছি তাই, তাহলে সিডি রেখা অংশই এবি রেখা অংশের সমান রেখা অংশের অঙ্কিত হলো। এই হচ্ছে আমাদের অঙ্কনের বর্ণনা। এটুকু তোমরা নিজেরাই লিখতে পারতা, তারপরেও যদি কেউ সাজাইতে না পারো লেখাটা, একটু এখান থেকে দেখে নেবা তোমাদের জন্য, তাহলে ভালো হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই ক্লাসগুলোর যে প্রসেস বা পদ্ধতি, এগুলো যদি তোমাদের ভালো লাগে আর আমাদের এই চ্যানেল থেকে যদি তোমাদের কোনো উপকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।